হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সুপর্ণা ব্লগস ওয়েলকাম। আমি গ্রামের ভিডিও দেখাচ্ছি। একটা গ্রামে ঘুরতে এসেছি এবং গ্রামের রাস্তা, আসলে গ্রামের রাস্তাগুলো মাটির হয়, এখানে পাকা হয় না। তো চারিদিকে বাঁশবাগান দেখতেছেন। গ্রাম একটু অন্যরকমই দেখতে, টাউনের থেকে ডিফারেন্স। টাউনের ভিডিও আমি আগেও দিয়েছিলাম, গ্রামের ভিডিও দেওয়া হয়নি। তো গ্রামে ঘুরতে এসে ভাবলাম গ্রামের ভিডিও করি। বিশাল বিশাল বাঁশ গাছ, এগুলো টাউনে দেখা যায় না, এগুলো গ্রামে দেখা যায়। বাঁশ গাছের সাথে আমরা সবাই পরিচিত, বিভিন্ন কাজে আমাদেরকে বাঁশের দরকার হয়। আপনারা দেখতেছেন বাঁশ গাছ। গ্রামের মাটির রাস্তাগুলো এগুলো, এখানে কাঁচা রাস্তা নেই, সবগুলো মাটির রাস্তা। দূরে দেখেন ধান ক্ষেত। গ্রামের মানুষরা চাষবাসের সঙ্গে যুক্ত বলে ওরা ধান গাছ লাগায়, বিভিন্ন সিজনে বিভিন্ন রকম বলে জিনিস লাগায়। তো এখন ধানের সিজন, তো ওরা ধান লাগিয়েছে, ধানগুলো শুকিয়েও গেছে, পুরো পুরো এরিয়াটা ধান লাগানো। গ্রামের একটা আলাদা সৌন্দর্য আছে, টাউনের থেকে ডিফারেন্স। টাউনের মধ্যে আমরা সেভাবে এগুলো দেখতে পারি না, গ্রামের মধ্যে আমরা যেগুলো দেখতে পারি। এবং এখানে পুরোটাই মাটির রাস্তা, এখানে শহরের মতো অত পলিউশন হয় না, এখানে অনেক গাছপালা লাগানো থাকে বলে সেভাবে যানজট নেই। এগুলো গ্রামের রাস্তা। গ্রামের বাড়ি, আমাদের টাউনের মধ্যে আপনার ওয়াল করা থাকে, গ্রামের মধ্যে ওয়াল বাড়ি ঘেরাও করা এরকম করে থাকে। বাড়ির ঘেরাওগুলো ওরা বাঁশ গাছের ইয়েগুলো দিয়ে বাড়ি ঘেরাও করে। সামনে একটা ছোট পুকুর দেখা যাচ্ছে, পুকুরে মনে হয় মাছ নেই, জল শুকিয়ে গেছে। দূরে দেখেন ধান ক্ষেত, ধানগুলো পেকে গেছে, এখন বর্ষার সময় লাগানো হয়। এখন তো বর্ষা শেষ হয়ে শীতকালও পড়ে গেছে, তো এখন ধান মোটামুটি সব পেকে গেছে, শুধু উঠানোর পালা। তো সবুজ থেকে ধানগুলো সোনালি কালারে হয়ে গেছে। দেখতে জাস্ট ওয়াও। ধান ক্ষেত, আমরা সবাই ভাত খাই, রাইস খাই, গোটা ওয়ার্ল্ডের মধ্যেই সবাই ভাত, যারা এশিয়ান তাদের তো রাইস প্রথম খাদ্য, সবাই খায়। বাংলাদেশ, ইন্ডিয়ানরা ভাত সবাই খায় এবং অন্যরাও, অন্য জাতির মানুষরাও খায়, ভাত খাই। কিন্তু সেটা ভাত আমরা রেডিমেড চাল পেয়ে যাই প্যাকেটিং, কিন্তু চাল কিভাবে হয়, কিভাবে চালকে প্যাকিং করা হয়, ধান কিভাবে কুটা হয়, সেগুলো সবাই জানে না। তো ধান গাছ লাগানো অনেক কষ্টকর, বর্ষার সময় ধান লাগাতে হয়। ধান গাছ লাগানো জলের মধ্যে একটু দূরে দূরে সরিয়ে সরিয়ে ধান লাগাতে হয়। আমি সামনের থেকে দেখাবো ধান। দেখেন আমরা যেটা ভাত চাল খাই, এই চালটা অ্যাকচুয়ালি কেমনভাবে থাকে দেখেন। এর ভিতরে থাকে চাল, এগুলোকে রোদে শুকিয়ে কুটে তারপরে চাল বের হয়, অনেক প্রসেস থাকে ধানের। আমরা একদম রেডিমেড পেয়ে যাই, কিন্তু এটা দেখেন প্রসেসটা। এগুলো যখন ছোট ছোট থাকে, ছোট ছোট থেকে এগুলো বড় হয়, বড় হয়ে তারপরে এরকম গোল্ডেন হয়। এগুলো এখন পেকে গেছে, এগুলো উঠানোর অবস্থা, উঠাবে, পুরো গোল্ডেন কালারের, দেখতে জাস্ট সুন্দর লাগছে। ভীষণ গরম, রোদ পড়েছে, তার সঙ্গে ধানগুলো দেখে মনে হচ্ছে একবারে সোনালি রোদের সঙ্গে সোনার মতো লাগছে দেখতে। দেখছেন ধান গাছগুলো, পুরো এরিয়াটাই ধান গাছ। এটা গ্রামের মধ্যে এখন পুরো এরিয়াটাই ধান গাছ লাগানো। এবারে বিভিন্ন সিজনে বিভিন্ন রকম চাষবাস করে, যখন ধানের সিজন তখন ধান লাগায়, পাট লাগায়, বিভিন্ন শাক লতা পাতা বিভিন্ন জিনিস এরা লাগায়। সিজন অনুযায়ী যে সিজনে যেইটা ফসল ভালো হয় সেই ফসলগুলো তারা চাষ করে। এটা শিলিগুড়ির থেকে অনেক দূরে, রাজগঞ্জ বলে একটা জায়গা আছে, এটা গ্রাম সাইড, বাংলাদেশ বর্ডারের খুব কাছে। সেই জায়গাটা আমি বেড়াতে এসেছি, তো বেড়াতে এসে আমি ভিডিওটা করলাম।
ভাবলাম ধান গাছ দেখলাম, তো আমি ভাবলাম সবাই আমরা ভাত খাই, কিন্তু ধান গাছ সে সবাই চেনে না এবং ধান গাছের সাথে সবাই পরিচিত না। ধান অ্যাকচুয়ালি কেমন হয়, কিভাবে হয়। এই দেখছেন ধান কি সুন্দর লাগছে দেখতে। এগুলো সব ধান, এগুলো পেকে পেকে হয়েছে। এখানে এর ভিতরে চাল থাকে, এগুলোকে রোদে শুকিয়ে, এগুলো বের করে রোদে শুকিয়ে তারপরে এগুলোকে কুটে তারপরে আমরা চাল পাই এবং সেই চাল বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্তে চলে যায়। কিন্তু যারা এখানে কাজ করে তাদের ভীষণ পরিশ্রম করতে হয়, তারা ভীষণ পরিশ্রম করে ধান গাছ লাগাতে হয় এবং যত্ন করতে হয়। ধান গাছ লাগানো, ফসল ফলানো এত ইজি না, অনেক কষ্ট। তো আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।